ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে মার্কিন সামরিক বাহিনীর কিছু কর্মীকে 14 জানুয়ারি সন্ধ্যায় ঘাঁটি ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স 3 জন কূটনীতিকের বরাতে এ তথ্য জানিয়েছে। ইরানে চলমান বিক্ষোভ পরিস্থিতি এবং সে বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপমূলক সতর্কবার্তার প্রেক্ষাপটে এই খবরটি সামনে এলো। একজন কূটনীতিক রয়টার্সকে বলেন, এটি কোনো নির্দেশিত বা বাধ্যতামূলক স্থানান্তর নয়, বরং একটি সাধারণ পরিবর্তন। তবে তিনি আরও জানান, এই সিদ্ধান্তের পেছনে কোনো নির্দিষ্ট কারণ রয়েছে কিনা সে বিষয়ে তারা নিশ্চিত নন। এ বিষয়ে দোহার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আল উদেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখনো প্রায় 10,000 মার্কিন সেনা অবস্থান করছে সেখানে। এর আগেও এমন নজির রয়েছে। গেল বছর ইরানে মার্কিন বিমান হামলার 1 সপ্তাহেরও বেশি সময় আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি থেকে কিছু কর্মী ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কাতারে অবস্থিত ওই ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া এর আগে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ওয়াশিংটনের হামলার প্রতিক্রিয়ায় তেহরান আঞ্চলিক দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। রাজধানী দোহার বাইরে মরুভূমি এলাকায় অবস্থিত প্রায় 24 হেক্টর আয়তনের আল উদেইদ ঘাঁটিটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। এই ঘাঁটি থেকেই পশ্চিমে মিশর থেকে শুরু করে পূর্ব কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালিত হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই পদক্ষেপকে সাধারণ পরিবর্তন হিসেবে উল্লেখ করা হচ্ছে। তবু ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে আল উদেইদ ঘাঁটি থেকে কর্মীদের সরে যাওয়ার পরামর্শ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে এটি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির জটিলতা ও সম্ভাব্য ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।